ভিউয়ার্স, আমাদের এবারের ট্রিপের যে ক্লিপগুলো হবে একবার মানে আমরা যা করব, যা করছি, গল্প করছি, বেড়াচ্ছি, এই সবগুলো আপনারা দেখবেন এবং মনে হবে যে আপনারা আমাদের সাথেই আছেন, আমাদের ট্যুর পার্টনার। এভাবে আমরা ভিডিওগুলো করব। আশা করি আপনাদের ভালো লাগবে, আমাদের সাথেই থাকেন। আমরা এখন আছি মালদ্বীপের মাফুসি আইল্যান্ডে, এরপরে মালে যাব, হুলু মালে যাব, তারপরে যাব শ্রীলঙ্কা ইনশাআল্লাহ। এবং শ্রীলঙ্কা আমাদের প্রায় 10 দিনের ট্রিপ। আমাদের সাথে থাকেন, ভালো লাগবে এবং সবগুলো ভিডিও মনে হবে আপনারা আমাদের সাথেই আছেন। আপনাদের সাথে নিয়ে আমরা ঘুরবো। দেখা হচ্ছে কিন্তু ট্রিপগুলোতে। ফ্যানের নিচে জায়গা পেয়ে গেছি, রাস্তায় আজকে অনেক জাম। আমরা রাস্তায় কিনতে দাঁড়াইছি এয়ারপোর্টের সামনে, অনেক সকালে কিছু না খেয়ে এসেছি যে লাউঞ্জে খাবো, এখন চকলেট খেলাম। আমরা নিয়ে আসবে, মুখ টুকু হয়ে গেছে, পানিও নাই সাথে। আর শ্রীলঙ্কা নিয়ে আরে এই সামনে একটা চেক ইন করে, চেক ইনে সামনে যে বোর্ডিং কার্ড দেওয়ার আগে এই সামনে একটা চেক ইন হচ্ছে, ওই যে ওইখানে ওই চেক ইনে বিভিন্ন রকম কোশ্চেন করে, কেন যাচ্ছেন, কী জন্য যাচ্ছেন, এরপরে কোথায় যাবেন, টিকিট দেখেন, বিভিন্ন বিষয়গুলো নিয়ে তারা আলাপ করে এবং পরে ওখান থেকে একটু স্কুটনি করে, কিছু বাদ দেয়। এই কারণে সমস্যা হয়েছে যে আমাদের লাইন অনেক বড়। যারা শ্রীলঙ্কান এয়ারের পরে যাবেন তারা এটা মেনটেন করতে আগে আসবেন, অনেক বড় লাইন। চেক করতেছে, চেক করার পরে যদি আপনার সব ডকুমেন্ট ঠিক থাকে তাহলে এইভাবে একটা চেক শিট দিয়ে দেবে। আমরা টিকিটটা করেছিলাম ট্রাভেল টাচ 60 ফিট মিরপুর থেকে, এখান থেকে টিকিট করেছিলাম। আর আমাদের এখানে ট্রাভেল ডকুমেন্টে স্লিপ দিয়ে দিলাম, আমরা চেক করি। 4টা পাসপোর্ট হাতে পেলাম আমাদের 4 জনের। তবে এই শ্রীলঙ্কান এয়ারে যাওয়ার সময়, শ্রীলঙ্কা যাওয়ার সময় আমাদের প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগলো। অনেক সময়, ইমিগ্রেশন অনেক সময় লাগছে, বোর্ডিংয়ের সময় লাগছে, বোর্ডিংয়ে আরেকটা চেক আউট করছি, সেখানেও সময় লাগছে। আমরা এখন একটু লাউঞ্জে যাবো, কিছু খাওয়া দাওয়া করি, চলেন যাই, অনেক সময়। তবে শ্রীলঙ্কা যাওয়ার আগে আসলে অবশ্যই 4 ঘন্টা মিনিমাম হাতে নিয়ে আসতে হবে। আমরা সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি, আমাদের হাতে কোনো ব্যাগ নেই। আমরা আসলে এবার ছোট ছোট ব্যাগ নিয়ে আসছি। আমরা এবার বেশ কয়েকটা লাউঞ্জে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু সময় পাবো কিনা জানি না। আপাতত আমাদের সবার প্রিয় স্কাই লাউঞ্জে আগে যাই। আর আচ্ছা, আপনাদেরকে 2টা দেশ এক্সপ্লোর করব, খুবই কাছে বাংলাদেশের, যে দেশগুলোতে আমার নিজেরও যাওয়া হয়নি। খুব কাছে, ভিসা ছাড়া 2টা দেশ, সেটা হলো মালদ্বীপ আর শ্রীলঙ্কা ইনশাল্লাহ। স্কাই লাউঞ্জে আমরা যাওয়া চলেন। স্কাই লাউঞ্জে সকালের নাস্তা তেমন কিছু ছিল না, মোটামুটি যা ছিল সেটা নিয়ে খেতে বসছি। বাইরে আজকে জায়গা পাইনি, ভিতরে বসছি। আজকে আমরা বাসা থেকে বেরোচ্ছি প্রায় 4 ঘন্টা আগে। তারপরেও খুব চাপ ছিল আজকে। শ্রীলঙ্কান এয়ারে এত চাপ হয় এবং এত চেক করে, কঠিন ব্যাপার। সামনে আবার চেকিং আছে, চেকিংটা শেষ করে আবার আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এই যে আবার লাইনে দাঁড়াচ্ছি, বোর্ডিং কার্ড দিয়ে এই চেকিং করতেছি। অনেক ভিড়।
অবশেষে ফ্লাইটের সামনে। You want picture? Thank you. Ayuban. I1 means May welcome. you have long life. Long Tell life. this. Okay. Thank you very much. Ayuban. I1. Ayuban. Thank you. I1. I1. I just learned. আমরা অনেক চড়া উতরে কষ্ট করে ভিডিও আমরা চলে আসছি যে প্লেনের ভিতরে। এই যে আমার ছেলে খুব লজ্জা পায়, ছোটো ছেলেটা। প্লেনের ভিতরে সিটে বসছি আমরা, প্লেন এখনই ছাড়বে। দোয়া করেন, এখন আমরা চলে যাচ্ছি শ্রীলঙ্কা থেকে যাবো কালকে ইনশাআল্লাহ। অবশেষে শ্রীলঙ্কা নিয়ারে রওনা দিয়েছি, ফ্লাই করেছি প্লেন। আজকের বিমানটা হচ্ছে A330-300 এয়ারবাসগুলো হলো ইউরোপের তৈরি, আর যেগুলো বোয়িং সেগুলো হয় আমেরিকার তৈরি। তো আমরা এখন রওনা দিয়েছি, আমাদের মিল দিয়েছিলাম। প্লিজ এই যে হেডফোন দিচ্ছে, হেডফোন দিয়ে আমরা এখানে যে সাউন্ড হচ্ছে এখানে আমরা কোরআন তেলাওয়াত বা মুভি বা গান বা কার্টুন যেগুলো ইচ্ছা যেগুলো আমরা দেখতে পাবো। চলুন আমরা যাই এয়ারবাসে করে এখন কলম্বোর দিকে যাচ্ছি। কলম্বো থেকে আমরা প্রায় 3 ঘন্টার কিছু বেশি ট্রানজিট আছে, সেই ট্রানজিটে করে আমরা চলে যাবো ওখান থেকে মালদ্বীপ। আপনাদেরকে এবার 2টা দেশ দেখাবো, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা। আমার সাথে থাকুন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন, ইনশাআল্লাহ দেখা হবে। সবগুলো জায়গায় জানতে নিয়ে যাবো। আজকে আমরা রওনা দিয়েছি শ্রীলঙ্কান এয়ারবাসে, ইউরোপের তৈরি এয়ারবাস। এটা হলো A330-300 এয়ারবাস। এই বাসে করে আমরা যাচ্ছি, এখন যাবো কলম্বো, কলম্বো থেকে যাবো মালদ্বীপ, মালদ্বীপ থেকে আবার আসবো কলম্বো, কলম্বো থেকে আসবো ঢাকা। এই 2টা দেশ আপনাদের এই আমার ইউটিউব ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে দেখাবো। আমার ইউটিউব সাবস্ক্রাইব করে থাকেন, চলুন যাই আমাদের নতুন 2টা দেশ দেখাবো আমার চ্যানেলে। আমার সাথেই থাকুন, ধন্যবাদ। টিকিট কাটার সময় আমাদের খাবার দিয়েছিলাম মুসলিম মিল। এই যে মুসলিম মিল আসছেন, আমাদের সবার আগে খাবার দিয়েছে, কাউকে এখনো খাবার দেয়নি। আমাদের মুসলিম মিল হওয়ার জন্য, হালাল ফুড খাওয়ার জন্য আমাদেরকে সবার আগে খাবার দিয়েছে। মুসলিম মিলে যাওয়ার ফুডের উপরে লেখা আছে মুসলিম মিল, সংখ্যা দেওয়া আছে মুসলিম মিল। কালার কোডটা হলো মুসলিম মিল। এই যে আমাদের 4 জনেরই মুসলিম মিল দিয়ে দিয়েছে সবার আগে।
পনির খারাপ না, ভালো। আমরা সোয়াইস ফরেন লাইনে যারা পাইছে সবাই আইবুয়ান। ইবন মানে থ্যাংক ইউ এবং গড ব্লেস ইউ। আইবুয়ান। আমরা কলম্বোতে এসে গেছি আলহামদুলিল্লাহ। কলম্বো হয়ে গেছি। এখন আমাদের গেট নাম্বারটা দেখি কত গেটে আমরা আছি। আমাদের ফ্লাইট হলো 103। দেখে নিই, এই হলো কলম্বো এয়ারপোর্ট। 103। দেখে নিই কোথায় আমাদের ফ্লাইট। এবার আমাদের হাতে তেমন কোনো ব্যাগ নেই। আমার হাতে এই একটা ছোট ব্যাগ, পাসপোর্ট, কাগজপত্র, আর বাচ্চাদের হাতে অল্প একটা করে ব্যাগ, ছোট ছোট ব্যাগ। আমরা এবার জার্নি করে খুব মজা পাচ্ছি। মানে যেগুলো ক্যারি অন ব্যাগ, সেই ব্যাগগুলোও নাই। সেই ব্যাগগুলি আমাদের চেক ইনে দিয়ে দিচ্ছি। আমাদের গেট হলো R5। আমরা যাচ্ছি, আমরা এখন কলম্বো এয়ারপোর্টে। আমাদের এখানে 3 ঘন্টা ট্রানজিট আছে। 3 ঘন্টা ট্রানজিট শেষ করে আমরা চলে যাব মালদ্বীপের উদ্দেশ্যে। মালদ্বীপের আরেকটা ইয়ারে শ্রীলঙ্কান ইয়ারে যাব। এখানে একটা ওয়াশরুম আছে, এখানে যাওয়া যেতে পারে। আমরা এই যে এখন কলম্বো এয়ারপোর্টে। এয়ারপোর্টে নামার সময় একটা সুন্দর স্ট্যাচু বুদ্ধের। অ্যারাইভেল ইনফরমেশন এখান থেকে নিতে, ইমিগ্রেশন এখানে করতে হয় সামনে। আমরা তো ট্রান্সফার হব এখান থেকে, ওদিক দিয়ে চলে যাব।
এয়ারপোর্ট, এদিকে এয়ারপোর্টের জায়গা। আমরা এখন যাব মসজিদ, মানে এখানকার নামাজের জায়গা আছে যেখানে, সেখানে যাব। নামাজ পড়ে তারপরে যাব আমাদের গেটে R5। ভিতরে ছোট ছোট গ্রোসারি, জুয়েলারি শপ। এই যে এয়ারপোর্ট। যে শ্রীলঙ্কান এয়ারপোর্ট, এয়ারপোর্টের কলম্বো এয়ারপোর্ট আর কি, কলম্বো এয়ারপোর্ট ভিতরে। বিশাল মুখ। আমরা এখন একটু মসজিদ খুঁজছি, মসজিদে নামাজ পড়বো, এখানে নামাজের জায়গা আছে যে। আমি জিজ্ঞেস করলাম এখানে, বললে এদিকেই আর ইয়ে আছে, জিজ্ঞেস করি। R5 বললো নিচে, ওই যে R5 নিচে ডাউনলোডস। বিভিন্ন দোকান, এখানে খাবার দোকান আছে, ট্যাক্স ফ্রি, অনেক যে অ্যালকোহল, চকলেটের দোকান আছে, অনেক দোকান। আমরা একটু নামাজের জায়গাটা খুঁজে নিই, দেখি সামনে একটা ইনফরমেশন ডেস্ক আছে, জিজ্ঞেস করে নিই। Near the barrister. Excuse me, ma'am. They Kodak Indian sir. Excuse me, ma'am. Here is a prayer room is here. Yes. Where? Near the barrister shop. I don't know. Where is such a shop? This way? Here is the barrister shop. কোথায় barrister shop? চলো, নামাজ কালাম করে তারপর আমরা যাই, চলো। বারিস্তা কাফে ওখানে বললো না? Where is the barista shop? দেখি। Airport. This is the prayer room, right? Prayer room is there. The ladies are both is inside. Okay. নামাজের রুম, এই যে নামাজের জায়গা। 449। এটা এখানে নামাজের জায়গা, ছেলেদের এখানে, মেয়েদের এখানে। 30 মিনিটস হলে, হ্যাঁ। এদিকে বার রেস্টুরেন্ট আছে, এদিকে বিভিন্ন দেখতেছি। আজকে এখানে হঠাৎ করে অনেক আমাদের মহিলাদের জন্য জেমস একটা জুয়েলারি শপ পেলাম, এখানে সব হোয়াইট গোল্ড। হ্যালো ব্রাদার, ক্যান ইউ টোল মি সামথিং অ্যাবাউট ইউর শপ? From Ramjan said here we are leading shop in Sri Lanka. This one is ruby. This here sapphire. Mother stone also beside. So many stones there. The white gold, right? Gold And stone is, that diamond is here. the diamond and other color stone. Sri Lanka very famous for the color stone. There are some more in silver also, silver jewelry. Oh, this way, this side. Okay. উনি এখানে বললেন যে ইয়ে আছে, হোয়াইট গোল্ড আছে, তারপরে বিভিন্ন জুয়েলারি। The starting price how much? Silver $60, $70. Minimum Silver. silver 60 to 70 minimum. Gold Depending on the color, size. color size, then that price will be fixed. মিনিমাম $60-70 থেকে শুরু।
যারা এখানে আসবেন এখান থেকে নিতে পারে জ্যাম জেন্স। থ্যাংক ইউ ব্রাদার, সি ইউ। কিছু লোক ঘুমাচ্ছে এখানে, কেন ঘুমাচ্ছে? হয়তো ট্রানজিটে ঘুমাচ্ছে। অ্যাকচুয়াল ভিউ শ্রীলঙ্কান এয়ার সামনে ওই যে একটা, ওইটাতে বোধহয় আমরা আসছি। আরেকটাতে যাবো। ශ්‍රීලංකන් ගුවන් සේවයේ UN 4.71 ගුවන් යානය එචියුන් සිට පැමිණ ඇත. ශ්‍රී ලංකන් විමාන আমরা একটু ঘুরছি, এর কারণ হলো আমাদের আমাদের সময় হয় নাই, ওয়াক্ত হয় নাই এক, আর 2 নম্বর হলো আমাদের প্লেনের কিছুক্ষণ দেরি আছে, 2-3 ঘন্টা ট্রানজিট এখানে। এই সময় আপনাদেরকে এয়ারপোর্টটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমাদের ফ্লাইটটা আসলে নিচে থেকে যে R5 দেখা যাচ্ছে, R5 হলো আমাদের গেট, ওখান থেকে আমাদের যেতে হবে। যেহেতু সময় আছে, নামাজও পড়তে হবে, এই সুযোগটা কাজে লাগাচ্ছি আর কি। পোস্ট অফিস, পোস্ট বক্স, পুরান দিনের টিকিট কালেকশন এখানে। বিভিন্ন টিকিট, শ্রীলঙ্কার পুরান দিনের বিভিন্ন টিকিট কালেকশন করে রাখছে। ইস্পাত, বিভিন্ন তেল, বাহ, ইস্পাত তেল ভালো কাজের জিনিস। এখানে পেটিস দাম কত? $3, $3.5। ফিশ পেস্ট্রি, মিক্সড ভেজিটেবল পাফ, পেস্ট্রি চিকেন $3, পেস্ট্রি সুগার পেস্ট্রি $3, $5 হলো ভ্যানিলা বাগেটি চিকেন হাম্প। এই যে প্রাইসগুলো আপনারা দেখবেন $7 পর্যন্ত আছে। বাবু তুমি কিছু খাবে? আমরা ফেরার দিন লাউঞ্জ ব্যবহার করতে হবে, আমাদের ফেরার দিন সময় কিছু জিনিস নিয়ে গেলে হতো। হ্যাঁ, এই যে আমরা ভিতরে হাঁটছি, এখানে বিভিন্ন চকলেট প্রাইস কেমন, এগুলো $5, $3। এই যে এগুলো তোমরা তো খাও, খাও না? একসময় খাইতা, খাও না? বড় হয়ে গেছো? বিভিন্ন প্রোডাক্ট এর প্রাইসগুলোর সাথেই লাগানো আছে, এই প্রাইসগুলো আপনারা নিজেরা দেখার সময় দেখতে পাবেন। এরপর জিনিসপত্রের দাম বেশি থাকে, এটা স্বাভাবিক। তবে আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে রিসেন্টলি খাওয়া দাওয়ার দাম প্রবাসী লাউঞ্জ হওয়ার জন্য কমে গেছে, সেই জন্যে আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। যারা প্রবাসে থাকে তারা যখন আসে বা যায়, বা আমরাও যখন যাই, আমরা অনেক সস্তায় খাবার পাই।
চকলেটগুলো বাসায় আছে, এগুলো এই যে বাচ্চা যে ডল, নিবা এগুলো নিবা? একটা চকলেট নিতে পারো। ও এইখানে যে বোর্ডিং হয় এখানে। আমরা এক পাশ থেকে আরেক পাশে চলে আসছি। ডোনেশন বক্স মনে হয়। Sri-Lankan ගුවන් සේවයේ UL ශ්‍රී ලංකා ටාකා. බිඳුව ගුවන් යානය මදුරේ සිට පැමිණ ඇත. ශ්‍රී ලංකන් විමාන සේවයේ UL ඔන්රු නාගසාගර ඉලක්ක විමානන් මදුරේ සිට වඩවටද. Sri Lankan Airlines flight UL140 from Madurai has arrived. এই ডায়ালগ সিম এখানে পাওয়া যায়, যারা কিনতে চান যারা আসবেন এখান থেকে কিনে নিতে পারবেন। এখানে দেখছি ফ্রি সিমও পাওয়া যায়, এই যে সিম কার্ড ফ্রি সিমও পাওয়া যায়। এখান থেকে হ্যান্ডেলিং করে ফর ফ্রি লগ ইন। এটা আসে না কেন? ফ্রি লগ ইন করে যেইটা সিম নিতে চাই, কোন কান্ট্রি কোন কান্ট্রি কোনো কিছু আছে কেউ যেতে, তারপরে এটা তো কাজ করে না। এটা তো ওইটাই বাবা, এটা তো মানে ওটাই আসলো ওয়ালপেপার কাজ করতেছে। This year? How much for a message? 30 minutes, $10. 30 minutes, $20? $10. $10. মেসেজ করার জন্য 30 মিনিট 10 টাকা নেবে, $10। আমি এখন আছি কলম্বো এয়ারপোর্টে। কলম্বো এয়ারপোর্টের থেকে আমরা যাব মালদ্বীপ। মালদ্বীপ থেকে আবার ফিরে আসবো কলম্বোতে। তারপর এখানে আমাদের 10 দিনের ট্যুর, আমরা এখানে আপনাকে বিস্তারিত জানাবো। এবং এখানকার এবারের ট্যুরটা এক্সক্লুসিভ, আমি নিজে বানিয়েছি এবং আপনাদের ভালো লাগবে। এবং সবাই হয়তো বললে যে কী বলে মালদ্বীপে আপনারা সস্তায় যাবেন, কমে যাবেন, আসলে কথাটা ঠিক না। মালদ্বীপে খরচ আছে, মালদ্বীপ খরচ হয়। খুবই কমের মধ্যে চেষ্টা করছি, যেহেতু আমার ফ্যামিলি নিয়ে যাচ্ছি, আমরা 4 জন, এই জন্য চেষ্টা করছি একটা বাজেট ট্যুর করার জন্য। তারপরে কিছু কিছু জায়গায় বাজেট ফেল করেছে, বাজেটের মধ্যে করতে পারি নাই, যেটা মিনিমাম একটা মিডল ক্লাস একটা বাজেট ট্যুর করেছি, যেটাতে সবাই যেতে পারেন। সেই ট্যুরটা আপনাদের দেখাবো। আর সাথে সাথে আপনারা শ্রীলঙ্কায় আসলে মালদ্বীপের অর্ধেক খরচে ঘুরতে পারবেন, অনেক কম খরচ মালদ্বীপ শ্রীলঙ্কায়। এই জিনিসগুলো আসলে আপনাদের সব বিস্তারিত আমি জানাবো ইনশাআল্লাহ। আমার সাথে থাকেন, জানতে পারবেন। বাংলাদেশ থেকে যারা শ্রীলঙ্কান এয়ারে আসবেন, আমি কয়েকবার বলেছি, আবার বলছি, তারা মিনিমাম 4 থেকে 5 ঘন্টার সময় আগে নিয়ে আসবেন। কারণ এখানে আমি অনেক দেশ ঘুরেছি, প্রথম দেখলাম এই এয়ারে বোর্ডিং কার্ড দেওয়ার আগে আপনার পেপার সব স্কুটিনি করে তারা, বিভিন্ন ডকুমেন্ট। যেরকম আমি মালদ্বীপ যাচ্ছি, আমার ইমোগা ফর্ম ফিল আপ আছে কিনা, আমার টাকা পয়সা কেমন নিয়ে যাচ্ছি, পেপারস ঠিক আছে কিনা, আমি চাকরি করলে এনওসি আছে কিনা, তারপরে আমার হোটেল বুকিং আছে কিনা, এই সমস্ত কিছুগুলো তারা দেখে। দেখার পরে তারা আমাকে মানে ক্লিয়ারেন্স দেয়। এই ক্লিয়ারেন্স দেওয়ার পরে আমাকে যেতে হয় বোর্ডিং কার্ড নেওয়ার জন্য। তাহলে বুঝেন ব্যাপারটা, মানে এই জিনিসগুলো বোর্ডিংয়ের আগে কিন্তু হয় না, ইমিগ্রেশনে হয়, কিন্তু বোর্ডিংয়ের আগে একটা মিনি ইমিগ্রেশন হয়ে যায়। এটা একটা অনেকের জন্য অনেকে আটকায় দিছে, আমি দেখলাম আজকে, বেচারাদের খুব খারাপ লাগছিল আমার। তো আপনারা আসার আগে অবশ্যই শ্রীলঙ্কান এয়ারে গেলে আপনারা অনেক সময় নিয়ে আসবেন, এবং প্যাকেজ কীভাবে করবেন আপনাদেরকে আমি বলে দেবো, যাতে কম খরচে আপনারা সুন্দর প্যাকেজ করে আসতে পারেন। কিছু কিছু হোটেল আছে কমে পাওয়া যায়, যতটুকু মিনিমাম। আমি যেরকম অনেকগুলো হোটেল চেক ইন ওদের সাথে কথা বলে পার্সোনালি কথা বলে আমি হোটেলগুলো নিয়েছি। সেই হিসেবে আপনারা
ওগুলো নিতে পারবেন আশা করি। আপনি বলে দেবো, তবে খুব সচেতন, আপনি সময় নিয়ে আসবেন, না হলে বিপদে পড়বেন। আজকে আপনাদেরকে আমি 3টা লাউঞ্জে নিয়ে যেতাম, ইচ্ছা ছিল, ইউসিবির স্কাই লাউঞ্জ, তারপরে বলাকা লাউঞ্জ, এগুলো তো আমার অ্যাক্সেস ছিল, কার্ড ছিল, নিয়ে কিন্তু পারি নাই একটু সময়ের অভাবে, মানে এত সময় লাগবে জানি। এবং ইমিগ্রেশনে আজকে প্রায় 15 মিনিটের মতো লাগছে, যেখানে এত সময় লাগে না কোনো দিন। আজকে সব জায়গাতেই সময় বেশি লাগছে, সব জায়গায়, কারণ বুঝি নেই। এবার সব কিছু মিলিয়ে আল্লাহর ইচ্ছায় পৌঁছে গেছি কলম্বো। এখন আমাদের নামাজ পড়ে আমরা চলে যাব শ্রীলঙ্কার মালদ্বীপের দিকে ইনশাআল্লাহ। আবার ফিরে আসবো মালদ্বীপের শ্রীলঙ্কায়, তখন আবার শ্রীলঙ্কা দেখাবো। এখন শ্রীলঙ্কার এয়ারপোর্ট থেকে আবার নামাজের দিকে যাই, মসজিদে পেয়েছি আমরা সব দেখে ঠেকে কমপ্লিট। এখন সময় ছিল হাতে, ভালো আপনাদের কিছু মালদ্বীপ কলম্বোর যে এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্টটা আপনাদের দেখাই। এখানে বিভিন্ন এয়ারপোর্টে যা যা থাকে, বিভিন্ন দোকান, খাবার দোকান, পার্সপেসির দোকান, তারপরে স্পার দোকান, এগুলো আছে। বড় ছেলেকে নিয়ে আমি ঘুরছি, আমার ছোট ছেলে আর ওর আম্মা বসে আছে। এখানে কলম্বো এয়ারপোর্টে আসলে আপনি একটা জিনিস পাবেন, সেটা হলো ফ্রি ওয়াইফাই পাবেন। এটা বোধহয় ঘন্টা 3-এর জন্য আপনাকে দিবে। আপনি যে কোনো একটা নাম দিয়ে, একটা পাসওয়ার্ড দিয়ে ওটা লগ ইন করলে আবার সে নাম এবং পাসওয়ার্ডটা চাবে, এটা মনে রাখলেই হবে। পাসওয়ার্ডটা দিলে আপনাকে ওরা দিয়ে দিবে, ওদের ওয়াইফাই দিয়ে দিবে কলম্বোতে। আপনি 3 ঘন্টা ওয়াইফাই পেলে আপনি সময় কাটাতে পারবেন। কলম্বো এয়ারপোর্টে একটা জিনিস দেখলাম, এই যারা কাজ করছে এরাও ইংরেজি ভালো বলে। আপনি এদের সাথে ইংরেজিতে কথা বলে চমৎকারভাবে আপনাকে সব বুঝিয়ে দেবে। মানে এদের মনে হলো যে ইংলিশে এরা খুব পারদর্শী, ভালো লেগেছে। এদের রেসপন্স ভালো, কথাবার্তা ভালো, চমৎকারভাবে তারা ইংলিশই বলে এবং বোঝেও, ভালো লেগেছে আমার কাছে। যে এক পাশে হলো এয়ারপোর্টে যে প্লেনগুলো দাঁড়া আছে, আমাদের এখানে 3 ঘন্টা 10-15 মিনিটের মতো সময় ছিল। এই সময়টা আপনাদেরকে নিয়ে দেখালাম এবং নামাজ পড়ে আমরা রওনা দেব মালদ্বীপের দিকে ইনশাআল্লাহ। এখানে যে স্লিপিং পডস আছে, কেউ যদি এয়ারপোর্টে কিছু সময় থাকতে চান তারা এই রেটে এভাবে থাকতে পারবেন। ইনসাইড ফ্রম দিস রো, রাইট? আন্ডারস্ট্যান্ড। একটা কফি কিনলাম, কফিটা ছিল কি কফি কিনলে রাফি? আইস লাটে। কত নিল? $6, রাইট? $6 নিল আইস লাটে, বারিস্তা কফি। এদের মনে হলে বারিস্তা কফি খাবে। আমরা এখন কলম্বো এয়ারপোর্টে, আমাদের এখন গেটে আমরা যাওয়ার আগে যে বাংলাদেশি মনে হচ্ছে শাড়ি লুঙ্গি পরে আছে, আপনি একসাথে কেমন লাগতেছে? ভালো আছে। কেমন লাগছে? তিতা আছে, ভালো আছে। ফিলিং আছে। বাচ্চাটা উঠে আসছে কিন্তু দুজন মারা গেছে, 2 বন্ধু মারা গেছে। আর ওখানে আমাদের গেটে চলে যাচ্ছি, আমাদের এদিকের কাজ শেষ, এখন মালদ্বীপের পথে রওনা দিচ্ছি কলম্বো থেকে। যে আমাদের গেটের নাম্বার হলো R5। আমরা এখান থেকে এসকেলেটর দিয়ে নামলাম, এই যে এসকেলেটর দিয়ে
পাইলটদের নেমে আমরা এখানে যাচ্ছি আর ফাইন। আমরা ফাইনাল চেকিং করে এয়ারপোর্টের ভিতরে বসে আছি কলম্বোতে। আমাদের প্রায় আরও 1 ঘন্টার সময়, বাট এত আগে তারা ঢুকাই দিল সবাইকে। আমরা এখানে বসে আছি একটা জায়গায়, এখানে বসার জায়গায়, বাট পিছনে যে বাসগুলি হয়তো আমাদেরকে প্লেনের কাছে নিয়ে যাবে, কিন্তু হয়তো আর একটু সময় পরে, বেশ কিছুক্ষণ আগে আমাদেরকে ঢুকাই দিল। এবং দেখলাম যে অন্য ফ্লাইটগুলো প্রায় 1 ঘন্টা আগে ফাইনাল কলিং করতেছে, অর্থাৎ তারা বেশ তাড়াহুড়া করে নেয়। ভিতরে নেওয়ার পরে হয়তো কখন নেবে জানি না, দেখি। এখানে আমরা বসে আছি, এখানে আমরা সবাই বসে আছি। ভিতরে আগে ঢুকলে সমস্যা কি, এখানে টয়লেট নাই, পানির ব্যবস্থা নাই, নামাজের ব্যবস্থা নাই। এই জায়গাগুলো আগে ঢুকতে চাইনি, কিন্তু তারা তাড়াতাড়ি কল করলো যে ঢুকে যেতে হয়েছে। দেখা যাক কতক্ষণ লাগে। আমরা যে কলম্বো থেকে মালদ্বীপ যাওয়ার সময় সবাই মাস্ক পরছি। মাস্ক পরার কারণ হলো এখন কোভিড বাড়ছে। আমি একটা বাসের মধ্যে সবাই যাবো, এই জন্য মাস্ক পরে নিচ্ছি। আমাদেরকে বাসে করে কলম্বো এয়ারপোর্ট থেকে ফ্লাইটে নিয়ে যাচ্ছে। আর কোভিডের একটু আনাগোনা মনে হচ্ছে, এই জন্যে আমরা মাস্ক করে নিয়েছি। বাসে করে যাচ্ছি এয়ারপোর্ট থেকে আমাদেরকে ফ্লাইটের কাছে নিয়ে যাওয়া হচ্ছে বাসে। আমরা ফ্লাইটের দিকে যাচ্ছি। এদিকে মানে কনস্ট্রাকশনের কাজ চলছে। খুব বড় এয়ারপোর্ট না, বাট গুছানো এবং সুন্দর। এই যে এই ফ্লাইটে বোধহয় আমরা যাবো, এটা দিয়ে নিয়ে যাচ্ছে। আমরা যাবো, ফ্লাইটের কাছে আমরা চলে আসছি। আমরা অপেক্ষা করছি দরজা খোলার জন্য। দরজা খুললে আমরা বের হয়ে যাব। শ্রীলঙ্কান এয়ারপোর্ট। এই যে আমরা উঠছি, হ্যাঁ ওইদিকে আমি চলে গেছিলাম, একটু বাইরে থেকে শ্যুট করতে গেছিলাম, ওরা আমাকে মানা করলো। Good evening. Good evening, ma'am. P4. Yes. EGFD. 2 on this side, 2 on the other side, please. Okay, it's done. I like the same. Good evening. প্লেনের ভিতরে শ্রীলঙ্কান এয়ারওয়েজটা মোটামুটি চিপার টয়লেট। আমরা আবার 4 জন একসাথে এখন কলম্বো থেকে আমরা মালদ্বীপের পথে। ফুল প্লেন বুকড, বিশাল।
পুরা প্লেন বুক। আর আমাদের কেবল 4 জন মাঝখানে, জানলার পাশে পাই নাই। 4 জন তো মাঝখানে 4টা সিট, জানলার পাশে 2টা, আরেক পাশে 2টা। এই জন্য আমাদের সবসময় 4 জন মাঝখানে দিয়ে দেয়। দেখি আসার সময় চেষ্টা করবো জানলার পাশে নেওয়ার। এখন যাচ্ছি আমরা কলম্বো থেকে মালদ্বীপ। মালদ্বীপে যোগাযোগ হয়েছে হোটেলে, এয়ারপোর্ট থেকে হোটেলে যাব বা বিস্তারিত আলাপ হয়েছে ইনশাআল্লাহ, যার পর আপনারা দেখাচ্ছি। বেশ ফেরি পেয়েছি আমরা, এই যে আইকম মাফুসি এই ফেরি, হোটেলের ফেরিটা পেয়েছি। আমরা এখানে যাব, আমাদের এখান থেকে ফেরি ছাড়বে রাত 9:30টায়। এই ফেরি যাবে হলো মালেতে, মালেতে পৌঁছাবে, মালেতে যাবে কত কিছু 10-15 মিনিটের মধ্যে, পরে 10টার সময় মালে থেকে ছাড়বে। 10:30, 10:35 আমরা পৌঁছাবো হলো মাফুসিতে।